আজকে সকাল সকাল একটা জরুরি কাজ বেঁধে যাওয়ায় অফিসে ফোন করে বলে দিই আজকে আমার এমার্জেন্সি, আমি আজকে যেতে পারছি না। তারপর এই তো আমি আরিফ আর সাথে আরেকজন ভাইয়া মিলে আমরা অফিসে চলে গিয়েছিলাম। তো এই অফিসে আমাদের কাজ ছিল, এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে। ভাইয়া এসে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। তো সকাল সকাল বের হয়েছিলাম, সেই জন্য এই যে টিম হর্টনের ফ্রেঞ্চ ভ্যানিলা স্মল কফিটা নিয়েছি। আমি আবার কফি লাভার না, এই স্মল কফিটাও আমি শেষ করতে পারিনি। বাকি সবার কিন্তু কফি শেষ হয়ে গেছে। তো আরিফ আর ভাইয়া কাজ করছে, এর মধ্যে আমি একটু ঘুরে ঘুরে অফিসটা দেখছি। আমার কাজ মোটামুটি শেষ এখানে। এখন আমরা চলে যাব। আজকে কিন্তু সকালটা অনেক সুন্দর এবং বেশ গরম পড়েছে। ইনডোরের প্ল্যান্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি এই প্ল্যান্টগুলো দেখছিলাম। বাংলাদেশে থাকতে আমার অনেকগুলো ইনডোর প্ল্যান্ট ছিল, যদিও এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু আসলে টেক কেয়ার করাটা বেশ ঝামেলার। এজন্য আর্টিফিশিয়ালি আসলে বেস্ট। ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু উইকলি আমাদেরকে একটু হলেও বেলকনিতে দিতেই হতো। সো অনেক ঝামেলার কাজ, আর এখন তো আরোই সময় নেই, কিন্তু আর্টিফিশিয়ালি গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আমাদের কাজ শেষ, যে পেপারসের জন্য এখানে এসেছিলাম হাতে পেয়ে গেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তবে বাসার উদ্দেশ্যে না, আহিয়াতকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে। সো আহিয়াতকে স্কুল থেকে নিয়ে আসার পরে, যেহেতু আজকে আমি বাসায় আছি আর রান্না করব না তা কি হয়, এই সুযোগে একটু রান্নাবান্নাও করে নিলাম। আজকে অনেক দিন পর আমি মাছ রান্না করছি, আর এটা সাধারণত বাইম মাছ। আমার জীবনে প্রথম আমি বাইম মাছ রান্না করছি। আহিয়াত কিন্তু মাছটা ভীষণ পছন্দ করে, ঠিক ও নানা ভাইয়ের মতো হয়েছে। ও মাছ দেখলেই ফিশ ফিশ বলে ওঠে। সাধারণত বাচ্চারা কিন্তু বিফ বা চিকেন পছন্দ করে, আহিয়াত একটু ব্যতিক্রম, ও মাছটা বেশি পছন্দ করে। আজকে মাছটা আমি উত্তরবঙ্গের বিখ্যাত বড়ি দিয়ে রান্না করেছি, আর এই বড়িটার টেস্ট এত অসাধারণ ছিল, সত্যি বলতে গেলে কি বাংলাদেশেও আমি কখনো এত টেস্টি বড়ি খাইনি। আমার এই বাসার কিচেনটা আমার ভীষণ পছন্দ। কিচেন যদি সুন্দর হয় রান্না করতেও ভালো লাগে, তাই না? আমি কিচেন থেকে সব কিছু বাইরের দেখতে পাই, এটাই আমি চেয়েছিলাম। তো রান্না করতে করতে একদম কিন্তু রাত হয়ে গেছে। আমি সবসময় চাই আমার কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে, কিন্তু ইদানিং কি হয়েছে জানেন, আমি তো ম্যাক্সিমাম বাসায় থাকি না। সো কিচেনে আরিফকে ঢুকতেই হয়, আর আরিফ যদি কিচেনে ঢুকে একদম মেসি করে ফেলে। ওকে আমি একটু বলেছি যে প্লিজ একটু মেনটেন করার চেষ্টা করো, দেখা যাক কি করে। তো আমার রান্নাবাড়া শেষ, এখন ডিনার করার পালা। দেখি আরিফ খেয়ে কি বলে। ঘ্রামটা ভালো আসছে। যাই হোক, মাছটা রান্না করছি। আহিয়াত ফিশ কেমন? এই যে আহিয়াত কাম কি হচ্ছে আহিয়াতদের ক্লাস ওয়ার্কের নোটবুক বা ডায়েরি, যেটা বাসায় আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়। আবার বাসায় আমরা যেগুলো পড়াই সেটা আবার এখানে কিন্তু রেকর্ড করে আমরা তুলে দিই এবং সিগনেচার করে দিই। তো আমি আজকে চেক করি, যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, আরিফ আহিয়াতকে খাওয়াচ্ছে, যে আজকে কি কি করিয়েছে আহিয়াতের স্কুলে আর কি কি আমাকে বাসায় করাতে হবে। এখানে সব কিছু, যেমন সেদিন প্যারেন্টস টিচারের একটা মিটিং ছিল, সেটার ফর্মটা দেয়া এখানে। তারপর এই যেগুলো আহিয়াত শুরু থেকেই লিখেছে। তাছাড়াও কিন্তু এখানে আহিয়াতদের আজকে একটা প্রেজেন্টেশন ছিল, সেটারও ইনভাইট লেটার দিয়ে দিয়েছিল। তো আহিয়াত ক্লাসে যেগুলো যেগুলো করেছে আমরা সেগুলো দেখলে সেই জায়গাগুলোতে আমাদেরকে সিগনেচার করতে হয়। তো মেনলি আহিয়াতদের এখন প্রিপোজিশনগুলো দিয়ে শুরু করেছে। টোটাল মনে হয় 6টা প্রিপোজিশন আহিয়াত অলরেডি শিখেছে, যেগুলো কিন্তু সেন্টেন্স মেকিং অ্যান্ড রিডিংয়ে হেল্প করে। তো দেখা শেষ, এগুলো ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে, আমাদের ডেলি ডিউটি। এখানে আরিফ সাইন করেছিল গতকাল, আমি এখন এখানে সিগনেচার করে দিব। সিগনেচার না করলে মিস কিন্তু ভাববে যে আমি এটা আসলে চেকই করিনি। সিস্টেমগুলো আসলে অনেক ভালো। আমি বলবো এখানকার বেসিক যে এডুকেশনটা, এটা অসাধারণ। মানে কি সুন্দর প্রিপোজিশন থেকে শুরু করেছে, যেটা বেসিক একটা সেন্টেন্স মেকিংয়ে, একটা রিডিংয়ের জন্য। আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় কোথাও এখন প্রিপোজিশন দেখলে। আমি এই সময়টা খুব এনজয় করতেছি। হয়েছিল? হ্যাঁ বলো বাবা, আজকে যেন আমি একটা পানিশমেন্ট পাইছি। কি হয়েছে বাবা? কেন? একটা শুধু পানিশমেন্ট। হ্যাঁ, কি পানিশমেন্ট বলো?
like যেটা হতে জানো যে like house যেগুলো construction না হ্যাঁ কি Construction, okay? construction Yeah. the landmark make করব. Do you know what landmark means? Yeah, you will drawing something or you will Yeah, write something. but but we have to copy the teacher what she's writing. Yeah. She was writing like a oval, Yeah. some roads, and you have to spell landmark and your name. Okay. And then What happened? And then I draw a house. Oh my God! You didn't copy your teacher. Sorry. So okay, but So what was the punishment? তোমাকে কি পানিশমেন্ট দিল তখন? But তারপরে আমি যে do you know what horsey table mean? Like horsey table. Horsey table? Show your work. Show your work. That's the place where you show things. now what was the punishment? পানিশমেন্টটা কি ছিল? তোমাকে কি Like- পানিশমেন্ট দিয়েছে? Like আজ আমাকে just start করতে হবে again. Again start করতে হবে, but তাহলে শোনো বাবা, ফোকাস হতে হবে, টিচারকে কপি করতে হবে। তুমি তো হাউস আঁকালে হবে না, ওভালই আঁকাতে হবে, আচ্ছা ওভাল ড্র করতে হবে। আচ্ছা টিচার যেটা বলছে তুমি ফলো না করলে তো লার্ন করতে পারবা না। Could you realize your mistake or fault? Yup. Okay, never do it again. Okay. Okay. Always follow teacher's instructions. Okay? Never do that Okay. again. Always be careful. Always listen. Okay? Listen and react. Listen and Okay. react. And punishment is no problem. It's a part of education and learning. Okay. It's for But you have to be careful. if you do mistakes It's not- then you learn from your mistakes. It's not a punishment. It's like It's okay. When you do a mistake, mistakes always happen to people. Yeah. And then they have to try to. mistakes is always for learning, and then you do it never ever again. Yeah. It's good. Okay. And don't do the same mistake again. And that is the And important then thing. Otherwise, you can't learn. Okay. And then otherwise you get punishment and the real punishment. And you can also learn. Okay. You can also won't. Okay. আইসটা খেয়ে নাও তাড়াতাড়ি বাবা। আচ্ছা অফিসে আমাদের এখন কি স্টাডি করতে হবে, ঘুমিয়ে পড়তে হবে। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আরো গল্প হবে।